والليل में जुल्फ मोहम्मद का तरन्नुम والليل में जुल्फ मोहम्मद का तरन्नुम والشمس برخسار अहमद का तरन्नुम والفجر में सुबह रिसालत की बशारत والعصر में नूर नबूवत की बशारत हर फूल में रूए मदीना का तबस्सुम शाखाओं की लपट में बेपरदा तकल्लुम यासीन से मौला ने कभी उनको पुकारा अल्लाहु अकबर बोलो यासीन से मौला ने कभी उनको पुकारा हकीम को भी और कभी तौसीन इशारा ये रमज़ में कुछ आशिक माशूक के माबैन समझाए जिनके ख्वाबों में एक सरवर कौनैन समझाए जिनके ख्वाबों में एक सरवर कौनैन मुसलमान आवाज़ को अल्लाहु अकबर कजनी अल्लाह पाक रब्बुल आलमीन का दलुगी ওই যুবক এই যুবক আল্লাহর ভয়ে গুনাহ থেকে নিজেকে বাঁচায় এই যুবকের কি পরিমাণ দাম তোমরা জানো নি হাদিসের কুদসির ভিতরে আল্লাহ পাক বলেন আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইয়াস্তাজিরু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইয়াস্তাজিরু রাব্বাহু ওয়াল বাহরা ইয়াস্তাজিরু রাব্বাহু আল্লাহ পাক বলেন জানো নি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে আল্লাহ অনুমতি দাও নাফরমানগুলোকে আমি গিলে ফেলবো সুদকে আমি গিলে ফেলবো ঘুষকে আমি গিলে ফেলবো বেনামাজিকে আমি জমিন গিলে ফেলবো আর কতকাল আমি বেনামাজির পায়ের পূজা দিব ও মালিক কওনা সুদকুরের পায়ের পূজা কতকাল দিব ঘুষকুরের পায়ের আওয়াজ কতকাল শুনবো জিনাকুরের পায়ের পূজা কত দিব জমিন আবদার করে প্রতিদিন আল্লাহ অনুমতি দাও ফজরের নামাজটা না পড়া না ফরমান তোমার জমিনের উপর দিয়ে হাঁটতেছে আল্লাহ আমি জমিন দাও অনুমতি দাও আমি পেটে যাই আর ওখানে ওরে কবর দিয়া ফেলি আল্লাহ অনুমতি দাও সুদকুর যেখানে দাঁড়ায় আছে ওখানে কবর বানায় দে ঘুষখোর যেখানে দাঁড়ায় আছে ওখানে কবর বানায় দে আল্লাহ পাক রব্বুল আলামিন এর জমিন ভালো করে সুর আমি আল্লাহ দেখতেছি জমিনে কত গুনাহ হয় কত অত্যাচার হয় কত জুলুম হয় কত নাফরমানি হয় এরপর আমি কেন মানুষকে নগদ ধরিবে জানি কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা সমগ্র কায়নাত আল্লাহ বানাইছে কুন ফায়াকুন বইলা কিন্তু আমারে আপনার আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় না আমারে আপনারা যখন আল্লাহ বানাইছে আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া আমি আমার বান্দা বান্দিরে আমার নিজের হাত দিয়ে বানাইছি কারণ এই চেহারার মধ্যে আমি কপাল ওই কপাল দিয়ে বান্দা আমার প্রকৃতি কত মেসেজটা দিবে এই কপাল করে এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না এই কপাল না না কুন ফায়াকুন বললেও হয় না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি এরপরে আল্লাহ পাক বলতেছে সাগর মহাসাগর গুলো আবদার করে কক্সবাজারের সমুদ্র সৈকতের পাড়ে গিয়ে কত যুবক কত যুবতী গুনার সাথে লিপ্ত হয় সাগরের পানিতে যায় শুধু দেখি আল্লাহর কাছে সাগরের পানি আবদার করে মারি আর যত না বলতে অনুমতি দিবাইনি জমিনটারে আমি পাক বানায় দিই কেন না পাক বানায় দিছে আমি পানিতে সব ডুবাই দিই সব পরিণাম করে মানুষকে আমি পানিতে ডুবাই দিই না পাক জমিন করে আমি পাক বানায় দিই আল্লাহ পাক করে জমিন থাম এই সাগর মহাসাগর পুরা থাম আমার বান্দা বান্দি মাঝখানে কেউ কোরআনের পড়া দিলা জমিনে যত
রাখবে, আমি আল্লাহ জমিন টিকে রাখবো। লাউলা মাশাইবু রুক্কা ওয়াশ-শাবাবু মুশা ওয়াল আতফালু মুদ্দা ওয়াল আনআমু মুদ্দা লাজআলতুস সামাআ হাদীদা ওয়াল আরদা মুসফা ওয়াত তুরাবা রামাদা ওয়া মা আনজালতু মিনাস সামা'i কাতরা ওয়া মা আমবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাফা। আল্লাহ পাক বলতেছে, জানি চারজন যতদিন জমিনের ভিতরে থাকবে, আমি আল্লাহ জমিন টিকে রাখবো, আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায় দাঁড় করায় রাখবো। এক নম্বর হলো জমিনের ভিতরে আমি আল্লাহ যখন দেখি আমার কিছু বৃত্ত বান্দা বান্দি কবর তার নেতা, হাঁটুতে তার নেতা, রুকু করতে গেলে তার বড় কষ্ট হয়, সেজদা দিতে গেলে তার বড় কষ্ট হয়। এরপর যখন দেখি আমার কিছু কিন্তু ঘরের ভিতরে তোমার বিবিসাব কর, এখন তুমি বুড়া হয়ে গেছো, সন্তানদের কথা তুমি শুনো, পাওয়ার দেখা। আল্লাহ বলেন, মানুষের কাছে তোমার দাম যদি কমে যায় রে বান্দা, যৌবনে যদি আমি আল্লাহকে ভয় করে তুমি চলো, তাহলে আমি আল্লাহ চার জিনিসের কসম খেয়ে বলতেছি, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলেন, জানি আমি চার জিনিসের কসম খেয়ে বলতেছি, বান্দা শক্তি তোমার গায়ে যতদিন ছিল কতদিন যদি আমি আল্লাহকে তুমি ভয় করো, শক্তি ছিল তোমার যতদিন কতদিন তুমি নামাজ পড়েছো, তাহাজ্জুদের নামাজও তুমি পড়েছো, কোরআন তেলাওয়াত করেছো, হালাল হারাম মাইনে তুমি চলছো, যেই বয়সে পোড়া হওয়ার কারণে তুমি পারবা না, শক্তি তোমার দিবে না, নামাজ পড়তে চাইলেও তুমি ভালো করে পারবা না, তাহাজ্জুদের নিয়ত করে ঘুমাইছো কিন্তু ঘুম থেকে উঠতে পারবা না, এতটাই দুর্বল। আমি আল্লাহ কসম করে বললাম, ওই বৃদ্ধ বয়সে আমি তোমাকে সম্মানী বানাবো। কেমনে জানবে? যৌবনের যতগুলি আমল তোমার ছিল সবগুলি আমল আমি আল্লাহ বুড়া বয়সে আমল নামায় জারি রেখে দিব। পড়তে পারবো না তবু আমল নামায় উঠবে। তাহাজ্জুদের নামাজ তুমি পড়তে পারো না, ঘুমায় রইছো, আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতারা শুন, আমার বান্দা যতদিন গায়ে শক্তি ছিল সে তাহাজ্জুদের নামাজ পড়েছে, আজ আমার বান্দার গায়ে শক্তি আমি আল্লাহ করে দিয়েছি। আগের মতো যদি তার গায়ে শক্তি থাকতো, আজও আমার বান্দা তাহাজ্জুদ পড়তো। ওই যেতে ঘুমায় গেছে, শক্তি না, দুর্বল হয়ে পড়েছে, আগের মতোই শক্তি যদি থাকতো আজ তাহাজ্জুদ পড়তো। অতএব ফেরেশতারা শুন শুন, আমার বান্দা যতই ঘুমাইছে তবু তার আমল নামায় যৌবনের তাহাজ্জুদের সওয়াব আমল নামায় উঠে দাও। আওয়াজ দেখো না, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, মুসলমানের আওয়াজ আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ কাদ্দারা খাইরাও ওয়া ফাবালা, আলহামদুলিল্লাহ কাদ্দারা খাইরাও ওয়া ফাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালqi বারিউন, রাব্বুন আযালিয়ুন খালাকাল খালqa কামালা, লা ইদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা ইদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ারতাদা ওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ারতাদা ওয়ালা। মুসলমানের আওয়াজ আল্লাহু আকবার। রহমতের নবী তিনি গিয়েছেন, নবীজি আবু জাহেলের কাছে দাওয়াত নিয়ে গেলেন। একটু নবীজির চাচা, নাম হলো আমির হামজা, আল্লাহু আকবার, উহুদের ময়দানে তিনি শহীদ হয়েছেন। ওয়াহশী যিনি আমির হামজাকে শহীদ করেছিলেন উহুদের ময়দানে,
যে বহশী পরবর্তীতে কালেমা পড়ে মুসলমান হয়েছে, আল্লাহ রাসূল এতটুকুই বলছেন, বহশী আমার সামনে তুমি বসো না, তোমার দেখলেই আমার চাচার কথা মনে পড়ে যায়। নবীজির ডাক হাত ছিলেন নবী হামজা, রাসূলের আঘাত করে যাও বলেন। নবীজির মাথা থেকে রক্ত ঝরে, রাসূল ঘরে আসলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মাথার রক্তটা মুছতেছেন আর কাঁদতেছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন আরবের ভিতরে সবচেয়ে ধনী একজন নারী। সকল সম্পদ বিয়ের পরে নবীজির পায়ের নিচে দিয়া দিয়েছেন। আর আমার আপনার নবী সকল সম্পদ মুহূর্তের ভিতরে আরবের গরিবদের মাঝে বন্টন করে দিয়া দিয়েছেন। আমরা তার নবীর রক্ত মুছে না পাবেন আর কাঁদতেছেন রক্ত মুছতেছেন। এইদিকে নবীর চাচা আমির হামজা একজনটা তখন তিনি আল্লাহর নবী কালেমার দাওয়াতের ছায়াতলে আসেন। নবীজির সমবয়স্ক, যদিও চাচা কিন্তু বয়স প্রায় চেঞ্জি। বাল্যকালের বন্ধু আমির হামজা হলেন একজন শিকারী, হরিণ শিকারে তিনি বের হয়েছেন। ওই দিন আর হরিণ শিকার করতে পারেন না, একটা তীর মাত্র কাটি হয়েছে। একটা হরিণকে টার্গেট করেছে, তীরটা শুধু মারবে, এমনি আল্লাহ পাক হরিণের জবান খুলে দিয়েছে। হরিণ ডাকলে এ হামজা, এ হামজা, এই তীরটা আমার জন্য না, এই তীরটা তুমি আবু জাহেলের জন্য রাখো। ওরে হামজা, তুমি তো জানো না তোমার ভাতিজা মুহাম্মদ কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে আবু জাহেল মাথায় আঘাত করে রক্ত ঝরায় ফেলছে। এই হামজা, তুমি কি জানো না, তুমি কি কথা মানবা না? মুহাম্মদের রক্ত হলো তোমার রক্ত, কিন্তু তোমার আপন ভাতিজা, ভাতিজার রক্ত চাচার রক্ত এক, ঠিক কিনা তুমি বলো? ভাতিজার রক্ত চাচার রক্ত এক। তোমার ভাতিজা মুহাম্মদের কোনো অপরাধ নাই, অপরাধ শুধু একটাই, কালেমার দাওয়াত আবু জাহেলকে কেন দিল? এই অপরাধে তার মাথায় আঘাত করে রক্ত বের করে ফেলেছে। এ হামজা, তীরটা আমার জন্য নয়, তীরটা তুমি আবু জাহেলের জন্য রাখো। এই কথা বলতে আমির হামজা তীরটা আর মারলেন না, সোজা তিনি ঘরের দিকে রওনা দিলেন। আইসে দেখে নবীজির ঘরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদতেছেন আর সেবা করতেছেন। কাঁদতেন আর বলেন, আজ আমার স্বামী কেউ না, আজ আমার স্বামী এতিম, বাবা নাই, মা নাই, কেউ নাই, বিদায় আবু জাহেল আমার স্বামীর গায়ে আঘাত করলো। কেউ নাই, কেউ নাই। সাথে শুনে আমি হামজা করে খাদিজা, আর দ্বিতীয়বার কেউ না, কেউ না। আমির হামজা মুহাম্মদের চাচা এখনো মরে যায় নাই, এখনো আমির হামজা মরে যায় নাই। একটু আমারে খুলে বলো। নবীজি বলতেছেন, দেখো আমার কোনো অপরাধ নাই, আমি তার কোনো ক্ষতি করি নাই, আমি তার কোনো আঘাত করি নাই, শুধুমাত্র ভদ্র ভাষায় কালেমার দাওয়াত দিয়েছি। আর আবু জাহেল মাথায় আঘাত করেছে, বন্ধুদের নিয়ে তামাশা করেছে। রহমতের নবী, মায়ের নবীর জবান থেকে কথাটা শোনা মাত্রই রক্ত কিছু আমির হামজা তলোয়ারটা নিয়ে সোজা আবু জাহেলের বাড়িতে গিয়ে হাজির। বন্ধুদের সাথে আবু জাহেল মশকরি করে, ঠাট্টা করে আর কয়, মুহাম্মদের কল্লা ফাটে আইছি, মুহাম্মদের মাথা ফাটে আসছি। বন্ধুদেরকে দিয়ে মশকরি করে, হাঁটি হাঁটি ঠাট্টা করে। আমির হামজা সোজা তিনি তার ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকে তিনি মুনকার দেয়া বলেন, এ আবু জাহেল কি কইলি? আমার বাতিজা
বাতিজার গায়ে তুই কেন আঘাত করলি? কি আমার বাতিজার অপরাধ? আমার বাতিজা তোর কি ক্ষতি করলো? তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। আবু জাহেলের লোকগুলি আমির হামজাকে আটকাইতে চায়। আবু জাহেল কয়, সাবধান, হামজার গায়ে তোরা কেউ টাচ করবি না। হামজার সাথে আমি কথা বলবো, কারণ হামজা কে, কেমন মানুষ আবু জাহেল ভালো করেছি। আওয়াজ আসতে কেন দূরে মানে ঠিক কিনা? হামজা কেমন রক্তের মানুষ আবু জাহেল ভালো করেছিলেন। আমির হামজা বলতেছেন, একটু কেন আমার বাতিজার গায়ে হাত তুলে? আবু জাহেল কয়, আমাদের বাচ্চারা ধর্ম সাইরা নতুন ধর্মের দাওয়াত দেয়, এখন আমি আঘাত করেছি। আমির হামজা বলতেছেন, দাওয়াত দিয়েছি, তোর মন চাইলে তুই গ্রহণ করবি, মানলি কেন? ঠিক না? দাওয়াত দিয়েছি আমার বাতিজা, তুই চাইলে গ্রহণ করবি, চাইলে না। আমিও তো এখন বাতিজার ধর্ম গ্রহণ করি নাই, আমিও তো এখনো পর্যন্ত বাচ্চাটার ধর্ম গ্রহণ করেছি। বাতিজা আমাকে দাওয়াত দিয়েছে, বলে পড়লে মানবো না, এ মানবো না। আঘাত করলি কেন? তুই কি জানোস না যে আমি হামজার বাতিজা? তুই কি জানোস না মুহাম্মদের রক্ত হামজার রক্ত? তোর কি খবর নাই? এই বইলাই আমি হামজা তলোয়ারের বাদ দিয়া আবু জাহেলের মাথার মধ্যে আঘাত করলেন, সাথে সাথে রক্ত বের হওয়া শুরু হলো। আবু জাহেলের চেলাগুলি উঠছে, হামজাকে ধরে ফেলবে। আবু জাহেল তুই সাবধান, হামজারে তো কেউ কাজ করবি না, কারণ আমি হামজারে চিনি, আগুন জব্দুরাতে ওর তরিফা, আর তোরা কেউ বাড়াবি না। আল্লাহু আকবার বলে কও, আরো জোরে কও আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। সাথে সাথে আমি হামজা বলতেছে, এ আবু জাহেল শোন, কালেমা দাওয়াত দেওয়ার অপরাধে যদি আমার বাতিজার গায়ে তুই আঘাত করে রক্ত বের করে দিলি, আজ তোরা সবাই শুনে রে, এতদিন পর্যন্ত আমি হামজা ছিলাম বাচ্চাটা করবে, এই মুহূর্তে আমি তোদের সামনে আমার বাতিজার ইসলাম ধর্ম গ্রহণ করলাম। মুসলমানের আওয়াজ আল্লাহু